কাছে এসে নিজের দুঃখ প্রকাশ করবে তো দূরের কথা, আপনি তাকে আপনার কথার আঘাতে এত দূরে রেখেছেন সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আপনি এমন হয়ে যান যে আপনার সন্তান ফেল করে যেন আপনাকে ধরে কাঁদতে পারে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আঙ্কেল আন্টি এবং ভাই বোনেরা, জানি অনেকেরই মন ভালো নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের সন্তান কিংবা কারো ভাই বোন এবার এসএসসি পরীক্ষায় খারাপ করেছে, এবং আমরা সবাই জানি গত কয়েক বছরের তুলনায় এবছর এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব খারাপ এসেছে। অনেকের কেউ এক বিষয়ে খারাপ করেছে, কেউ বা একাধিক বিষয়ে খারাপ করেছে, কেউ বা 5-6 সাবজেক্টে খারাপ করেছে, আবার কেউ বা অল সাবজেক্টে খারাপ করেছে। আবার শুনেছি 135 না যেন 138 এমন কয়টা স্কুলে নাকি মানে কেউ পাসই করেনি। যেহেতু সিচুয়েশন খুব খারাপ, তো সেক্ষেত্রে আমাদের যারা ভাই বোন কিংবা আমাদের সন্তান এবছর খারাপ করেছে, তো সব দিক মিলিয়ে আমাদের ভাবতে হবে যেহেতু এতটাই খারাপ করেছে তার পেছনে হয়তো কোনো কারণেই খারাপ করেছে, বা আমাদের সন্তানরাই ভালো করে পড়াশোনা করতে পারেনি, অথবা আমরা যারা জানি যে আমাদের সন্তানরা কেমন, একজন বাবা মা তারা তো খুব ভালো করেই জানে যে তার সন্তানটা কেমন ছিল, মানে ছাত্রছাত্রী হিসেবে কেমন ছিল তারা কিন্তু আগে থেকেই জানে। তো সেক্ষেত্রে যদি আপনার সন্তান সেই অনেক আগে থেকেই পড়াশোনা না করে আসছিল, যার কারণে আপনি কিন্তু প্রতিনিয়ত তাকে বকাঝকা করতেন, ডাক দিতেন, পড়িস না কেন পরীক্ষা খারাপ করবি, তো আপনি তো জানতেনই যে আপনার সন্তান আগে থেকে পড়াশোনা করতো না, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতো কিংবা অন্য কোনো খেলাধুলায় নিজেকে জড়িয়ে রাখতো। আপনি কিন্তু জানেন যে আপনার সন্তান কোন টাইপের। তো সেক্ষেত্রে যদি আপনার সন্তান ফেল করে, তো সেখানে তো বকাঝকা করা মানে হয় না। বকাঝকা করার ফলে যেটা হবে, আপনার কোনো লাভই হবে না। আপনার সন্তান মৃত্যুর দিকে অনেকটা এগিয়ে গেছে, যেখানে সে আরও বহু বছর বাঁচবে। হ্যাঁ, সেখানে সে এই আজকে আপনার কথাই বা আপনার আশপাশে যারা আছে তাদের কথাই কিন্তু সে মৃত্যুর মতো একটা পথ বেছে নিতে বাধ্য হয়েছে। মানে আমার কথাটা বুঝতে পেরেছেন যে আপনি তো জানতেনই যে আপনার সন্তান এমন পড়াশোনা করেনি ভালো করে, তো সে ফেল করতেই পারে, স্বাভাবিক, তাই না? গেল যে করে না, যে পড়াশোনা করেনি সে ফেল করতেই পারে, স্বাভাবিক, তার কথা বাদ দিলাম না হয়, ঠিক আছে। এখন আসুন যে আপনার সন্তান মানে একদম ভালো না আবার একদম খারাপ না, স্টুডেন্ট হিসেবে সে পড়াশোনা করতো, অনেক চেষ্টা করেছে, কিন্তু সে পাশ করতে পারেনি। এক সাবজেক্ট হোক বা একাধিক সাবজেক্ট হোক, সে ফেল করেছে। এখন আপনি তো জানতেনই যে আপনার সন্তান, আপনি বিগত দিন দেখেছেন যে সে পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করেছে, খেতে বললেও খেত না, যে না মা আমি এই পড়াটুকু শেষ করে তারপর খাবো, মানে তার পড়ার দিকে যে আগ্রহ ছিল সেটা কিন্তু আপনি দেখেছেন। তারপরও সে কি করেছে, এক সাবজেক্টে খারাপ করেছে কিংবা একাধিক সাবজেক্টে খারাপ করেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার সন্তান বা আপনার ভাই বোন ফেল করার পর কিন্তু তাকে বকাঝকা করতে পারেন না, কেননা আপনি জানতেন যে আপনার সন্তান অনেক চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। এতে ওর কোনো দোষ নেই, ও অনেক চেষ্টা করেছে। হয়তো বা ওর পরীক্ষা খারাপ হতে পারে, না হয় অন্য কোনো কারণে সে ফেল করেছে। যে বলে না যে ভাগ্য বলে একটা কথা আছে, ঠিক আছে। যাও, এই মানে আমি মধ্যম লেভেলের কথাটা বললাম, যারা মাঝামাঝি টাইপের স্টুডেন্ট আছে। এবার আসুন যারা সবসময় পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ক্লাস হোক কিংবা যে কোনো পরীক্ষায় A+ পেয়েছে বিগত দিনে, প্রত্যেকটা ক্লাসে সে ফার্স্ট হয়েছে, ডে বাই ডে সে ক্লাসে পড়া পারতো, মানে সে ছাত্র বা ছাত্রী হিসেবে খুব ভালো, তার ফেল করার কথাই না, সে ফেল করতেই পারে না। যেখানে আপনি আশা করেছিলেন আমার সন্তান A+ পাবে, শিওর গোল্ডেন A+ পাবে, কিন্তু সে জায়গায় সে কি করেছে, এক সাবজেক্টে ফেল করে বসেছে বা একাধিক সাবজেক্টে ফেল করে বসেছে। এখন সেক্ষেত্রেও কিন্তু আপনি বকাঝকা করতে পারেন না, কারণ আপনি জানতেন যে আপনার ছেলে কিংবা মেয়ে খুব মেধাবী ছিল, কিন্তু কোনো একটা কারণে কিংবা ভাগ্যবশত যে কারণেই হোক না কেন ও এবার পরীক্ষায় খারাপ করেছে। এখন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সন্তানকে বকাঝকা করতে পারেন না।
এখন দেখা গেল যে খুব ভালো স্টুডেন্ট হোক বা মাঝামাঝি টাইপের স্টুডেন্ট হোক বা একদমই খারাপ স্টুডেন্ট হোক, আপনার ঘরে যেই টাইপেরই আপনার সন্তান হোক না কেন, মানে পড়াশোনার ক্ষেত্রে আপনি জানতেন যে আপনার সন্তান এমন টাইপের ছিল, তাহলে আপনি কোন হিসেবে ফেল করার পরে তাকে বকাঝকা করেন? আপনি যদি আপনার সন্তান ফেল করার পরে মন খারাপ করে থাকে, নানা রকম কথা বলেন, এতে কিন্তু অন্যদের জন্য বলার সুযোগ পেয়ে যায়। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক কিংবা আপনার সন্তানের সহপাঠী হোক, যেই হোক না কেন, সে কিন্তু সুযোগটা পেয়ে বসে যে ওর বাবা মাই তো ওকে নানা রকম কথা বলছে, আমি বললে কি? তো এর ফল কি ভালো হয়েছে বা ভালো হচ্ছে? ইতিমধ্যে আমরা সবাই জানি যে অনেকে আত্মহত্যা করেছে। কেন করেছে? ইচ্ছাই করেছে? শখে করেছে? আমার তো মনে হয় না। যে যদি কোনো স্টুডেন্ট খারাপ করে, তার বাবা মা যদি তাকে সাপোর্ট করে যায়, তাকে উৎসাহ দিয়ে যায়, অনুপ্রেরণা দিয়ে যায় যে এটা কোনো ব্যাপারই না, আর যে জায়গায় প্রায় অনেকেই আবার ফেল করেছে, সেই ক্ষেত্রে তো এটা কোনো ব্যাপারই হতে পারে না। তো কিভাবে আপনি আপনার সন্তানকে বকাঝকা করেন? কিভাবে বাজে কথা বলেন? আপনার সন্তানের জীবনের চাইতে কি রেজাল্ট বড় হয়ে গেল? আপনার সন্তান এরপর বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনার সন্তানের প্রাণ পাখিটা যদি একবার উড়ে যায়, তাকে কি আর ফিরে পাবেন? কখনোই না। এখানে ওই যে বললাম, ওই কথাগুলো ভাবলেই হয় যে আমি জানি আমার সন্তান কেমন, আমি জানি ও ফেল করে বসেছে, এখানে বললে কোনো লাভ নেই। বা আমি জানি আমার সন্তান অনেক চেষ্টা করেছে কিন্তু ভালো ফলাফল করতে পারেনি, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, কারণ চেষ্টা করেছে তো আমার চোখের সামনে, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে প্রাইভেটে গিয়েছে, বাসার পড়া কমপ্লিট করেছে বা স্কুলের পড়া কমপ্লিট করেছে, প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে পড়েছে, এক্ষেত্রেও আপনার বলার কিছু নেই। বা আমি জানি যে আমার ছেলে বা মেয়েটা খুব মেধাবী, ও A+ পাবে। আপনি এমনটা জানতেন বা দেখেছেন, এর আগেও অনেক ভালো রেজাল্ট করেছে অনেক পরীক্ষায়, ক্লাসের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক। তো সেক্ষেত্রে আপনার ছেলেটা এবার ফেল করেছে, কেন করেছে, কি কারণে করেছে, সেটা আপনাকে বুঝতে হবে এবং বুঝে আপনার সন্তানকে আপনাকে সাহায্য করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনি বকাঝকা করলেন, মন খারাপ করে বসে থাকলেন, এতে কি আপনার সন্তান হাসবে? ও তো ভাববে যে না, আমার কারণে আমার মা বাবা মন খারাপ করছে, বা আমি ফেল করার কারণে আমার সহপাঠী আমাকে নিয়ে হাসছে, আমি ফেল করার কারণে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে নিয়ে হাসছে, নানা কথা বলছে, আমি আমার জীবন থেকে চলে যাই, আমার জীবন এই জীবন আর আমি রাখতে চাই না। এরকম নানান কথা ভেবে কি করলো সে, যেখানে গেলে আর কোনো কথা শুনবে না, সেই পথটাই সে বেছে নিচ্ছে। তো ভেবে দেখবেন আমার কথাগুলো, এটা আজকে 2025 সাল হোক বা 26 সাল হোক, 27 সাল হোক, যখনই এই সিচুয়েশন আসে, যাদের সন্তান ফেল করে বসে, এই ধরনের বিহেভ করবেন না, যার ফলে আপনি আপনার আদরের সন্তানকে এত বছর কষ্ট করে লালন পালন করেছেন। কত কষ্টের ফল একটা সন্তানকে এতটুকু বড় করা যায়, আমি একজন মা, আমি জানি। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আগে বুঝতে হবে, তারপর কাউকে কথা শোনাতে হবে, সেটা আপনার সন্তান হোক বা অন্য কেউ হোক। সে কিন্তু এই সিচুয়েশনের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে একটা ভালো রেজাল্টের আশা করেছে, কিন্তু তার আশানুরূপ সে ফল পায়নি। তো সেক্ষেত্রে যদি আপনি বকাবকি করেন, সে কোথায় যাবে? আপনি তো তার একমাত্র আশ্রয়স্থল। হ্যাঁ, সে সুখী হোক দুঃখী হোক, সে আপনার কাছেই দৌড়ে আসবে। দেখুন এখানে যদি আপনার সন্তান ভালো রেজাল্ট করতো, তাহলে কিন্তু দৌড়ে আইসে আপনাদের জড়াই ধরে কান্না করতে। এমন আমরা নিউজে দেখেছি যে একটা মেয়ে A+ পেয়েছে, ও খুশিতে ওর মাকে ধরে কাঁদছে। এখন আপনি আপনার সন্তান ফেল করার কারণে আপনি তাকে আপনার কাছে আসবে তো দূরের কথা, কাছে এসে নিজের দুঃখ প্রকাশ করবে তো দূরের কথা, আপনি তাকে আপনার কথার আঘাতে এত দূরে রেখেছেন, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আপনি এমন হয়ে যান যে আপনার সন্তান ফেল করে যেন আপনাকে ধরে কাঁদতে পারে, আপনাকে ধরে কেঁদে তার যে একটা কষ্ট, সেই কষ্টটাকে ভুলতে পারে। আপনি আপনার সন্তানকে যে কোনো মোমেন্টস হোক, সেটা মানে ফেল করা আছে না, মানুষের জীবনে শুধু ফেল করারই কিন্তু দুঃখ না, বিভিন্ন দুঃখ থাকে, বিভিন্ন কারণে একটা সন্তান কষ্ট পেয়ে থাকে। তাকে সেই প্রত্যেকটা মুহূর্তে আপনি আগলিয়ে রাখুন, তাকে ভরসা দিন,
তাকে এমন উৎসাহ দিন সে যেন বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পায়। আপনার সন্তান পরীক্ষায় ফেল করেছে, তার সাথে এমন বিহেভ করুন যেন সে যখন একা একা থাকে ভাবতে বাধ্য হয়, এটা ফিল করতে পারে যে আমার মা, আমার কিংবা আমার বাবা, আমি যে পরীক্ষায় খারাপ করলাম, কই অতটা তো খারাপ ব্যবহার করলো না আমার সাথে। ইস, তারা কতটা আশা নিয়েছিল, কতটা তাদের স্বপ্ন ছিল, আমি তাদের স্বপ্নগুলো ভেঙে দিলাম। কিন্তু না, নেক্সট টাইম আমি আরও চেষ্টা করব, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে পারতেই হবে, যেন সে এই কথাগুলো ভাবতে বাধ্য হয় এবং তার আগামীর স্বপ্ন বুনতে বা পূরণ করতে যেন সে আপনার সাহায্য পায়। মনে রাখবেন, আপনার সন্তানের নতুন স্বপ্নের উৎস আপনার অনুপ্রেরণা বা আপনার উৎসাহ। আপনার উৎসাহ থেকেই আপনার সন্তানের মনে নতুন স্বপ্নের সঞ্চার হবে এবং আপনার অনুপ্রেরণাই আপনার সন্তানের চোখে আগামী স্বপ্ন আঁকবে। তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে একবার পরীক্ষা খারাপ করেছে তাতে কি হয়েছে, আরও অনেক পরীক্ষা দেওয়ার আরও অনেক সময় আছে। বাবা একটু কষ্ট পেয়েছে, একটা কথা বলতেই পারে, স্বাভাবিক। তাই বলে আমরা এত বড় ডিসিশন নিতে পারি না, যেখানে এটা মহাপাপ এবং আল্লাহ তাআলা একদমই না করেছে কাজটা করতে, যেখানে এমনটা বলা হয়েছে যে যে যেইভাবে আত্মহত্যা করবে কিয়ামতের দিন সে নাকি সেইভাবেই শুধু আত্মহত্যা করতেই থাকবে। এখন যদি আল্লাহ তাআলা মাফ করে তার তো কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। আর যেহেতু বলা আছে যে আল্লাহ তাআলা নাকি এভাবে মাফ করবে না, তারপর যদি করে তার দয়া, তো আমরা সেদিক বিবেচনা করে কিন্তু এসব কাজ থেকে বিরত থাকতে পারি। যতই অশান্তি হোক, যতই মন খারাপ হোক, যতই যা হোক, তার উপর ভরসা রেখে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ইনশাআল্লাহ সামনের দিক আল্লাহ অবশ্যই আমার দিকে তাকাবে। সামনের দিনে আমি আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাব এবং এই ধরনের কথা বলি আপনিও আপনার সন্তানকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহর উপর ভরসা রেখে আপনি এমন কোনো কথা বলবেন না যাতে করে আপনার সন্তান এই সুন্দর জীবনটা ত্যাগ করতে বাধ্য হয়। আপনাকে মনে রাখতে হবে যে আপনার সন্তান আরও 2-3 বার বা একাধিকবার পরীক্ষা দেওয়ার সময় বা সুযোগ পাবে, কিন্তু আপনার এতদিনের কষ্টের এই সন্তানটা যদি একবার পৃথিবী ছেড়ে চলে যায়, আপনার জীবন থেকে হারিয়ে যায়, আপনি তাকে কখনই ফিরে পাবেন না। আপনার সন্তান একবার ফেল করেছে, দ্বিতীয়বার পাশ করার সুযোগ আছে বা ফিরে পাবে, সেই সুন্দর দিন আবার ফিরে পেতে পারে, পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার সন্তানটার প্রাণ যদি একবার চলে যায়, সেটা কিন্তু আপনি শত চেষ্টা করেও আর ফিরে পাবেন না। তো সব দিক বিবেচনা করে কিন্তু আমাদের সকলের কথা বলা উচিত, কাউকে কিছু বলা উচিত, সেটা আপনার সন্তান হোক বা সে যেই হোক না কেন। বিশেষ করে আপনার সহপাঠী যারা আছে তাদের উচিত সাথের বন্ধু ফেল করে তাকে বোঝানো, সাহস জোগানো, তার মনের যে একটা কষ্ট আছে, কষ্টটা যেন দূর হয়ে যায় এমন কোনো ভালো কথা বলা উচিত। তাকে উৎসাহ দিতে হবে, তার মনে নতুন স্বপ্নের আলো জাগাতে হবে, তাকে মোট কথা তাকে যেইভাবেই হোক এই সিচুয়েশন থেকে যেন সে উঠে দাঁড়াতে পারে, তাকে সাহায্য করতে হবে।